শাকিব খান মানে ফার্স্ট টাইম বলিউডে মানে ছোট্ট করে একটু পদার্পণ করলেন নাকি? সম্পূর্ণ ঈদ এবার শাকিব খানময়, সাকিবিয়ানদের জন্য মানে একটার পর একটা ধামাকা। প্রথমত তুফান ছবির টিজার আসলো, তারপর একটা গান আসলো, ট্রেলার আসলো, এখন ছবিটা আসছে। ছবিটা হলে চলছে, বিভিন্ন হলে। কারা কারা দেখছেন নিশ্চয়ই আমাকে জানাবেন। এখন নতুন একটা ধামাকা আসছে, নতুন একটা ছবি, আপকামিং একটা ছবি শাকিব খানের, নাম হচ্ছে দরদ। এটা টিজার আসছে, একটা ছবি চলাকালীন সময়ে আরেকটা টিজার আসছে, মানে পানি চাইতে দুধ এরকম অবস্থা। আছেন শাকিব খান, আছেন সোনাল চৌহান, অনন্য মামুন। আবারও আমরা দেখতে পাচ্ছি অনন্য মামুনের সাথে শাকিব খানের কাজ। প্রথমত আমি এইখানে টিজারের মধ্যে যে পোস্টারটা ব্যবহার করা হয়েছে সেটা সম্পর্কে বলবো। দারুণ একটা পোস্টার, ব্লাডি শাকিব খান, মানে তার হাতে সব জায়গায় রক্তাক্ত অবস্থা, এবং দেখতে কেমন যেন একটা কিলার মনে হচ্ছে। বাপরে বাপ, কি ফোজ দিছে এরকম করে, হাতের মধ্যে রক্ত লাগা আছে। এইসব শব্দ টব্দ ব্যবহার করা যায় না, ভিডিও আবার ইয়ে হয় কিনা। যাই হোক, আমি খুবই এক্সাইটেড, চলুন আমরা দেখি। প্রথমেই গান। Super. Hey, guys, let me see something. আমি একটা জিনিস দেখছি। এই নায়িকাটা এই যে জান্নাত 2 ছবির নায়িকা না, ভারতীয় যে জান্নাত 2 ছবিটা ইমরান হাশমির সাথে, ওই নায়িকাটা না? হ্যাঁ, উনি তো সোনাল চৌহান। গাইজ লেট মি চেক। জান্নাত, ও ম্যান, রিয়েলি? এটা ভারতের কি যৌথ প্রযোজনায় ছবিটা নাকি? আমাকে একটু দেখতে দেন। ম্যান, শাকিব খান কি বলিউডে চলে যাবে নাকি? ভাই, এটা কিন্তু ঠিক না। আমরা দেশের মানুষ, ভারতের মেইন স্ট্রিম মানে বলিউড, ভারতে কিন্তু অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে, যার মধ্যে সবচেয়ে বড়, যেটা সবচেয়ে স্বনামধন্য, মানে আন্তর্জাতিকভাবেও যেটা সবচেয়ে বেশি খ্যাতিসম্পন্ন, সেটা হচ্ছে বলিউড। এই নায়িকা কিন্তু বলিউডের মেইন স্ট্রিমে একজন নায়িকা। উনি ইমরান হাশমির সাথে একটা ছবি করছেন, যেখান থেকে আমি ওনাকে চিনি, এবং এখনও আমার মনে আছে। মনে থাকার মেইন কারণ হচ্ছে ওই ছবিটা আমার একটা খুবই প্রিয় একটা ছবি। আর প্রথমত আমি জানি না আপনারা বিষয়টা পছন্দ করবেন কিনা, বলিউডের নায়কদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় নায়ক হচ্ছে, বা একসময় ছিল, হচ্ছেন ইমরান হাশমি। মানে তার এমন কোনো ছবি নাই যেটা আমি দেখি নাই। কেউ কি আছেন ইমরান হাশমির ফ্যান? তাহলে নিশ্চয়ই জানাবেন। এটা কিন্তু ওই বদমাইশি এরকম কিছু না যে ইমরান হাশমির ফ্যান মানে হচ্ছে বদমাশ, এরকম কিছু না। ইমরান হাশমির ছবিগুলো আমার খুবই ভালো লাগতো, তার অভিনয়, তার মুভি চয়েস, রোম্যান্টিক ছবি, এগুলো আমার খুবই এখনও ভালো লাগে। এখন হয়তো বা উনি একটু কম নাম কামাচ্ছেন, যেহেতু ওনার ফেমটা একটু কেন যেন কমে গেছে, এবং বিভিন্ন বড় বড় স্টারদের সাথে ফিচারিং হচ্ছেন, বা মুভি চয়েস মনে হয় সেভাবে করতে পারছেন না, যে কারণে উনি সেই রকমভাবে ফেমাস না। বাট ইমরান হাশমি কিন্তু খুবই ভালো একজন অভিনেতা, আমার প্রিয় অভিনেতা। তো ওনার সাথে একটা ছবি, জান্নাত 2 ছবি, যেটা আমার খুবই প্রিয় একটা ছবি, দারুণ একটা ইউনিক একটা স্টোরিতে ছবিটা হয়েছে। যারা দেখেছেন তারা জেনে থাকবেন। সেই ছবির নায়িকাই হচ্ছেন সোনাল চৌহান। মানে শাকিব খান এখন বলিউডে। ভাই, শাকিব খান কি বলিউডে চলে যাবেন নাকি? জানান রে ভাই, কি সাসপেন্স। শাকিব খান কি এখানে ডাবল পার্ট, মানে 2টা চরিত্র পোট্রে করবেন, ভালো এবং খারাপ, নাকি একই মানুষ, উনি এখনই ভালো উনি খারাপ, বা সাইকোলজিক্যাল কোনো সমস্যায় উনি ভুগছেন? কিন্তু শেষের কথাটা তো শুনে আবার এরকম মনে হয় না। শেষের কথাটা তুমি বললে আমি জিতে গেলাম। কঠিন সাসপেন্স। কঠিন সাসপেন্স। তার প্রত্যেকটা ছবি এক এক রকমের চরিত্র উনি পোট্রে করছেন। যখন থেকে আমি ওনাকে খুব বেশি ফলো করা শুরু করছি, প্রিয়তমা ছবিটা থেকে। প্রিয়তমা ছবিটা ছিল খুবই রোম্যান্টিক একজন শাকিব খান। দেন উনি যেটা করলেন, তুফান, অ্যাকশন, গ্যাংস্টার,
সবাইকে শেষ করে দিচ্ছেন, গ্যাংস্টার চরিত্র, রোম্যান্টিক থেকে গ্যাংস্টার সুইচ করছেন, সেইখান থেকে এখন আবার একটা সাইকোপ্যাথের চরিত্র। খুব সুন্দর হয়েছে যেভাবে টিজারটাকে ওনারা কাট করেছেন। অনেক বলিউডের অভিনেতাদেরকে আমি দেখতে পেলাম এখানে, অর্ধেকেরও বেশি আমার কাছে মনে হলো যে বলিউডের অভিনেতা, এবং কিছু অল্প অল্প জায়গায় তারা দেখিয়েছেন, সেখানে মনে হচ্ছে না যে সিনগুলো বাংলাদেশের, ভারতের সিনই বেশি মনে হয়েছে। তো এই ছবিটা কি শাকিব খান মানে ফার্স্ট টাইম বলিউডে মানে ছোট্ট করে একটু পদার্পণ করলেন? বুঝলাম না। অনেকগুলা ভারতের অভিনেতা, বাংলা কথা খুবই কম, বাংলাই হতে পারে যৌথ প্রযোজনায় আমার যা মনে হইলো, কিন্তু অনেকগুলো অ্যাক্টর্স বলিউড থেকে নেওয়া হয়েছে, ভিলেনগুলা, এবং ইভেন নায়িকা যাকে উনি মনে হয় তার বউ ওনাকে ভুল করে নাকি ইচ্ছাকৃতভাবে, কোনো একটা কেস তো নিশ্চয়ই চলছে যেখানে শাকিব খানকে জেলেও নেওয়া হয়, এবং দেন পরবর্তীতে উনি বলে আমি জিতে গেলাম। হয়তোবা উনি অনেকগুলা শেষ করার পরে ওনাকে জেলে নেওয়া হয়, কিন্তু কোর্ট কাছারিও ওনাকে প্রমাণ করতে পারে না, মানে আসামি হিসাবে হয়তোবা প্রমাণ করতে পারে না। কঠিন সাসপেন্স ভাই, আমার এই ছবি তো দেখতেই হবে। আমি সাসপেন্স যেই ধরনের ছবিগুলো ওইগুলো খুবই বেশি পছন্দ করি, স্পেশালি এরকম সাইকোপ্যাথ সাসপেন্সের মধ্যে। হলিউডে অনেক ভালো ভালো ছবি হয়ে থাকে যেগুলো হয়ে থাকে ভূতের উপরে, লাইক ইউনো হরর টেরর টাইপের মুভি, ওইগুলো আবার আমার অতটা বেশি পছন্দ না। বাট এই ধরনের কাহিনীগুলো যেগুলোতে মুহূর্তে মুহূর্তে টুইস্ট এবং শেষ পর্যন্ত গিয়ে বোঝা যায় যে আসলে কি হইলো না হইলো, আমি খুবই এক্সাইটেড। জানেন আপনারা দেখেছেন কিনা। আর সবার প্রতি ঈদ মুবারক। আশা করি সবাই অনেক ভালো ভালো সময় কাটাচ্ছেন, ঈদ ভালো কাটছে। ঈদ মুবারক। জানাবেন আপনাদের ঈদ কেমন কাটলো এবং এই ট্রেলারটা কেমন লাগলো, দর্শক কত দিচ্ছেন।